আমরা এই দুর্গাপূজাটাকে এখানে চালু করেছি, 9 বছর হলো। জয় মা। বরকতুন্ড মহাকায় সূর্যকটি সম্প্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকার্যে সর্বদা। বন্ধুরা, এটাই দেখছেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বিএসএল টাউনশিপে স্থিত কালীবাড়ি মেন গেট। দেখেন কত সুন্দর এর তোরণটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আজকের বাসন্তী দুর্গাপুজো হচ্ছে। চলুন আপনাদের পুরো দুর্গাপুজোটা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন সামনে, এটা হচ্ছে নাট্য মন্দির। আজকের মহাষ্টমী পুজো চলছে, পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কত সুন্দর লাগছে। মুখ্যদে দেবী নিত্যমেব বরদা ভব দুর্গে দুর্গে। এখানে সে বাসন্তী দুর্গাপুজোর মা ভাগে এখন এসেছে শঙ্কর পুরো দেখানোর চেষ্টা করছি আপনাদের। মহিষিক্র মহাত্মত্বে তনু তস্মি প্রসীদনে হরণ পাব হরণ এখন হচ্ছে হরণ হরণমারি হরিপ্রিয়ে আদিকারী মহাকারী আলিকি আপরাশিনী ধর্মার্থ মুক্তমে দেবী নারায়ণী নমস্তুতে। এসব পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প সারিধায় সপরিবারায় সবাহনায় শ্রী আসন্তি দুর্গা ভৈরব। কারণ এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে মহাষ্টমীর। এই পণ্ডিত মশাই দেখুন পুরো পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছেন বিশ্বপতি বাবু। জয় মা দুর্গা, পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার এখন প্রণাম মন্ত্র হচ্ছে। নারায়ণী নমস্তুতে। শক্তি ভূতি সনাতনী গৌরাশ্রয় মঙ্গলময়ে নারায়ণী নমস্তুতে। সর্বাগত নিরান্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी
देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। जय मां आसुकी दुर्गा नमो नमः। বসে পড়ো শান্তির জন্য। ओम ज्ञानस्ति प्रभुपाद मूर्ति सदा के अपना दोस्त বন্ধুরা এখন পুষ্পাঞ্জলি হলো। এখন কত সুন্দর ঘট স্থাপনা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শারদীয় দুর্গাপুজো হয় এবং গত কয়েক বছর থেকে এখানে বাসন্তী দুর্গা উৎসব পালিত হচ্ছে।
আপনার নাম কি? আমার নাম নকুল দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলুর হাওড়া থেকে এসেছি। আচ্ছা, প্রতি বছর এখানে আসেন কি? না, এই বছরই আমি নতুন। এই বছর এসেছেন। হ্যাঁ হ্যাঁ। শারদীয় দুর্গোৎসবে কোথায় থাকেন? আগে শারদীয় দুর্গোৎসবে কোথায় আপনার ঢাক বাজাতে যান? আমি মানে ওখানেই বাজাই, আমি বেলুরই আচ্ছা, বাজাই। ওখানে আশেপাশে। হ্যাঁ আচ্ছা, ওখানে মহিলা সমিতিরাও তো ঢাক বাজাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। তারপরে কিছু বলুন। হ্যাঁ আছে, তো ওনারা এখন অনেক অনেক উন্নত, ওনারা এগিয়ে যাচ্ছে এখন, যে মানে নতুন করে কেউ আর শিখতে আচ্ছা, চাইছে না। কত বছর থেকে আপনি ঢাক বাজাচ্ছেন? আমি না বাজে 16 বছর থেকে বাজাচ্ছি। 16 বছর থেকে। কেমন অনুভূতি করেন? এখন যে সত্যিকারে যে মানে এই যে মানে এই অনুভূতি করছি যে মানে ঢাকির ঘরমে যেন, যে ঘরে যেন আর জন্ম না হতে। কেন এমন কেন এমন কত কত না, এই যে আপনার ঢাক বাজাচ্ছেন? না, এই ধরনের ব্যবহার আমরা পেয়েছি তো। হ্যাঁ 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 হ্যাঁ, যে মানে যার জন্য, অথচ কিন্তু পুজোর অঙ্গ ঢাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অথচ যে মানে সেই ঢাকিকেই কোনো সম্মান করে না। আচ্ছা, একটু সম্মান করা আছে। কেমন লাগছে আগে বাসন্তী পুজো? হ্যাঁ হ্যাঁ, যে খুব ভালো লাগছে। এবার নতুন আমি এলাম এখানে, আবার রাতটা আবার বাউল প্রোগ্রামও করবো, আশা আছে। এখন এখন মায়ের ভোগ দেওয়া হচ্ছে, মায়ের
বন্ধুরা, এখন মহাষ্টমী পুজো হয়ে গেল। এরপরে আছে সন্ধি পুজো, অবশ্যই এই দিন আজকেই হবে, কিন্তু সন্ধ্যার সময় সারা রাত ধরে সন্ধি পুজো হবে। চলুন আমরা আরো দেখি এখানে এই কালীবাড়ি প্রাঙ্গণে আরো কি কি হচ্ছে। এখানে মহাভোগ বিতরণ করা হচ্ছে আপনাদের। মহাভোগের জন্য কি লম্বা লাইন। খুব ভাল লাগছে। বাসন্তী দুর্গা উৎসবে আমরা এই ভোপালের ভিতরে এই একটা জায়গায় আমাদের হয়, বিএইচএল কালীবাড়িতে। আর এইখানে যত ভোপালের বাঙালি আছে সব একত্রিত হয়। তারা এসে এখানে খুবই মানে আনন্দতে থাকে। আজকে ভোগের আয়োজন করা হচ্ছে, তো এখানে ভোগেরও অ্যারেঞ্জমেন্ট আছে। বাসন্তী দুর্গোৎসব আমরা বেশ 7 বছর 8 বছর ধরে আমরা করছি এখানে। দেখতেই পাচ্ছ যে আজকে অষ্টমীর দিন মহাভোগ বিতরণ হচ্ছে, কিরকম ভিড়ভাড় চলছে দেখতে পাচ্ছ, লোক এনজয় করছে। ভাবছি আরো আগামী দিনে আরো বেশি হবে, আরো এনজয় করবে। বন্ধু, আজকে এখানে মহাষ্টমীর মহাভোগে দেওয়া হচ্ছে। দেখুন আজকে কত ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এই নাট্য মন্দিরে। সবাই মহাভোগের মহাভোগ গ্রহণ করছেন। দেখুন দিদি, নমস্কার। কেমন লাগছে মহাভোগ আজকে? মহাভোগ কেমন লাগছে? খুব ভালো। ভালো, ঠিক আছে। আজকের এই মহাষ্টমীর মহাভোগ কেমন লাগছে? খুবই ভালো, খুব সুস্বাদু, খুব আনন্দ করে খাচ্ছি। এই যে প্রথমবার এই যে এখানে বৈরবাঙ্গে বাসন্তী দুর্গোৎসব হচ্ছে, এটা এর বিষয়ে কিছু বলুন। কেমন লাগছে আপনাদের বাসন্তী দুর্গোৎসব? খুব ভালো লাগছে, একদম পুজোর মতনই, পুজোর থেকেও বেশি আনন্দ লাগছে। আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এরকম পুজো যেন রোজ হয়, আমরা রোজ যেন মানে এরকম ভাবে এনজয় করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব পূরণ করুন। দাদা, জয় মা। জয় মা। কেমন লাগছে আপনাদের? মাইকে ধরুন। কেমন লাগছে আজকে বাসন্তী দুর্গোৎসবে? খুবই ভালো লাগছে। ভোপালের বাসন্তী পুজো ভোপাল বিএইচএল কালীবাড়িতে প্রত্যেক বছর হয়, এবছরেও হয়েছে। আমরা খুব এনজয় করছি। এবারে ওয়েদার কন্ডিশনও খুব ভালো আছে। প্রত্যেক বছর আমরা এখানে আসি। মোটামুটি আমাদের আশ্বিন মাসে যে দুর্গা পুজো হয় কিছুটা ওই রকম ভাবে পালন করা হয়। দিদি নমস্কার। বাসন্তী দুর্গোৎসব কেমন অনুভূতি করছেন? খুব ভালো করছে। প্রসাদ নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। শারদীয় দুর্গা পুজো এত অনুভূতি করেন কি? হ্যাঁ, কত আনন্দ লাগে? হ্যাঁ, খুব ভালো।
অ্যাকচুয়ালি আর কি আমরা এইখানে প্রথম মানে 5-6 বছর থেকে এখানে হচ্ছে, প্রতি বছর আছেন এখানে? হ্যাঁ, আমরা প্রথম যে মূর্তি বসানো ছিল আমরাই দিয়েছিলাম, মানে আমার হাজবেন্ডই চাঁদা দিয়েছিলেন, তখন প্রথমে স্টার্ট হয়েছিল। এখন তো 3-4 বছর হয়ে গেছে। খুব আনন্দ লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। নমস্কার। এখানে যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে এই মহাভোগের প্রসাদ গ্রহণ করছেন। পুরো প্রসাদটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রসাদের ভিতর দেওয়া হচ্ছে এটা ক্ষীর, এটা কি দাদা টমেটোর চাটনি? হ্যাঁ, টমেটোর চাটনি, এটা মিক্স ভেজ মানে সবজি, আর এটা খিচুড়ি। আর এটা পুরো সেলফ সার্ভিস রয়েছে, মায়ের ভোগটা পুরো সেলফ সার্ভিস। দেখুন এখান থেকে থালা এমনি একটু বসায় কোনো নেওয়া হচ্ছে না, পুরোভাবে এমনি ভাবে দেওয়া হচ্ছে। কাকু নমস্কার, প্রসাদ দিন। হ্যাঁ দেখুন মানুষ কি সুন্দর লাইন দিয়ে প্রসাদের জন্য আর কি দাঁড়িয়ে রয়েছেন, এমনি ভাবে প্রসাদ দিচ্ছে সবাই। দেখুন কত সুন্দর লাইনে দাঁড়িয়ে সবাই প্রসাদ গ্রহণ করছেন। आप बंगाली है क्या? नहीं, ठीक है। भैया नमस्कार। नमस्कार। जय माता दी। जय माता दी। जय माता दी। बहुत बहुत बढ़िया लगा, बहुत बढ़िया। आप पहली बार आए क्या यहाँ? नहीं, आते रहते हैं आते रहते हैं। हर साल दुर्गा पूजा में भी आते हैं? हाँ, कैसा लग रहा है? बहुत बढ़िया लगा। बहुत बढ़िया, ठीक, ओके। বাঙালি অবাঙালি সবাই এসেছে প্রসাদ গ্রহণ করতে। আর দেখেন কত লম্বা লাইন এখানে রয়েছে, কত লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখেন এখানে দেখানো হচ্ছে। দেখুন এই আমার পুরো সবাই প্রসাদ গ্রহণ করছে আর কি। হ্যাঁ, এই আমার দিদি, দাদা, বাবু, এই আমার একটা ভগ্নিপতি, সবাই এখানে আমার শ্রীমতীজিও প্রসাদ নিচ্ছে আর কি। হ্যাঁ, সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে। হ্যাঁ, দাদু জয় মাতা দি। জয় মাতা জি। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে প্রসাদ? ঠিক আছে, প্রসাদ গ্রহণ করো। আমার বোনও রয়েছে, দেখুন এই যে সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা যারা এখানে যারা প্রসাদ বিতরণ করছে তাদের আপনাদের কিছু কথা বলার চেষ্টা করছি। নমস্কার। नमस्कार। বাসন্ত দুর্গা পূজা প্রসাদ বিতরণ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা তো প্রত্যেকবারই করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই জন্য প্রত্যেকবারই ভালো লাগে, এবার ভালো লাগে। যারা আসছেন তাদেরও ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন কত বয়োজ্যেষ্ঠ কাকুরা এখানে প্রসাদ বিতরণ করছেন। কাকু কেমন লাগছে? হ্যাঁ, হ্যাঁ। দেখুন কত আনন্দের সঙ্গে এই বয়োজ্যেষ্ঠ কাকুরা প্রসাদ বিতরণ করছেন। বলো দুর্গা মাইকে, দুর্গা মাইকে, দুর্গা মাইকে। ভাই এটা কেমন লাগছে বাসন্ত দুর্গা পুজো? খুব ভালো লাগছে, খুব আনন্দের বিষয়। সবাইকে একজুট করার জন্য নতুন একটা পদ্ধতি, একতা বাড়ানোর জন্য হিন্দুদের এটা অতি আবশ্যকতা। প্রসাদ গ্রহণ করলাম, খুবই ভালো লাগলো। বন্ধুরা, তিনি হলো এই বাসন্ত দুর্গা পুজোর প্রতিষ্ঠাতা কর্তা ধর্তা, এই যে কালীবাড়ি সমিতির সেক্রেটারি। আমি আপনার ওনার সঙ্গে এই দুর্গাপুজো বাসন্ত দুর্গাপুজো কিছু কথা বলতে যাচ্ছি। জয় মা। জয় মা। কাকু নমস্কার। নমস্কার।
বাসন্তী দুর্গাপুজো আপনারা কত বছর থেকে এবছর হলো 9 বছর, এবছর নিয়ে 9 বছর হচ্ছে আমাদের বাসন্তী দুর্গাপূজা। একটা নতুন ধরনের একটা এই পুজো আপনারা মানে এর আগে কোথায় বাংলার বাইরে হতো না, বাংলার ভিতরে হতো অবশ্য, তাই এটা আপনারা কিভাবে পরিকল্পনা করলেন এই জিনিসটা? আমরা এখানে আসলে দুটো সমিতি আছে, একটা কালীবাড়ি আর একটা বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি। ওরা দুর্গাপূজা করে, আমরা বাসন্তী দুর্গাপূজাটা করি। বাসন্তী পুজো দুর্গাপূজা এটা হচ্ছে অরিজিনাল, আলাদা হচ্ছে একটা হলো অরিজিনাল যেটা রাম করেছেন, আর একটা হলো অকাল বোধন। আচ্ছা আচ্ছা। এটা হলো অরিজিনাল দুর্গাপূজা। আমরা এই দুর্গাপূজাটাকে এখানে চালু করেছি 9 বছর হলো এবছর নিয়ে। আচ্ছা, প্রত্যেক থেকে কি এখন আপনারা ওর রেসপন্সটা ভালো পাচ্ছেন? খুব ভালো পাচ্ছি মানে কি এই সময়ে প্রতি বছর বাচ্চাদের পরীক্ষা বা কিছু এদিক ওদিক নিয়ে বিজি থাকে লোক। এবছর একটু অগ্রিম পরীক্ষা হয়ে যাওয়াতে আমরা লোকজন পাচ্ছি। যেমন আজকে যে আমাদের অষ্টমীর ভোগ হচ্ছে, এখানে কমসে কম 2000-এর উপরে লোক এসে, যেটা নর্মালি আমরা এখানকার ভাষায় ভান্ডারা বলি, কিন্তু আমরা এটাকে মহাভোগ বলে জানি। মহাভোগ মায়ের প্রসাদ আমরা বিতরণ করি, আজকে বিকেল পর্যন্ত চলতে থাকবে। আগের প্রজন্মকে আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন? আগে আপনারা মানে এর আগের প্রজন্মকে কি মেসেজ দিতে যাচ্ছেন এই দুর্গাপূজা আমরা চালিয়ে যাব যতদিন সম্ভব। আমরা যতদিন আছি তো আমাদের সম্বন্ধে আমরা বলতে পারি, নেক্সট জেনারেশন এসে কি করবে তো বলা মুশকিল। তবে আশা রাখি মায়ের মন্দিরে একবার যে পুজো শুরু হয়, সে পুজো এত সহজে বন্ধ হয় না, চলতে থাকবে এবং ধীরে ধীরে উন্নতির দিকেও যাবে। জয় মা। জয় মা। বন্ধুরা দেখুন, আমি এখন প্রসাদ নিতে যাচ্ছি। এই দেখুন, এই দাদারা প্রসাদ দিচ্ছেন। দেখি কি। আচ্ছা, নমস্কার। হ্যাঁ বৌদি, নমস্কার। দেখেন আমাকে বৌদি খিচুড়ি দিয়েছেন। আর প্রতিদিন ওদের আর এক চামচ দিয়ে দিন। বৌদি আপনার ঘরে আসছে। না 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 না, বৌদি এখানে মিক্স ভেজ এর সবজিটা দেওয়া হচ্ছে। দাদা সবজি দিলেন। আর হ্যাঁ, চাটনি দিন, চাটনি দিন। দাদা ক্ষীর দিচ্ছেন। আমি এখন খেয়ে দেখবো যে ক্ষীরটা কেমন প্রসাদ দেন। খুব সুন্দর। ওহো, এই দেখুন বন্ধুরা, আমি প্রসাদটা নিলাম। ও প্রসাদে দেখছি এই আমারটা থালা দেওয়া যাবে? প্রসাদে খিচুড়ি দেওয়া হয়েছে, সাথে সবজি আর ক্ষীর, টমেটোর চাটনি ইত্যাদি দেওয়া হয়েছে। আমি এখন খেয়ে দেখি কত খুবই সুস্বাদু। দেখুন কত দেওয়া হয়েছে এখানে। খিচুড়ি খুব ভালো, খিচুড়িটা খুব টেস্টি। হ্যাঁ, আর ক্ষীরও খুব ভালো লাগছে। আজকের বিকালে এখানে মহাআরতিও হবে, সেটাও আপনাদের পুরো দেখানোর চেষ্টা করব। আর তারপরে সন্ধি পূজা রাত্রে 12টা নাগাদ হবে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। পুরো মহাষ্টমীর পুরো পুজোটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা বঙ্গ তরঙ্গের সাথে থাকুন।